আল্লাহ যারা ন্যায়ামত দেয় এতে নাফরমানি বেশি করে। ফেরাউনের 300 বছর হায়াত দিছে, এই জন্য হেতে আল্লাহর বিরোধিতা বেশি করছে। নমরুদেরও বহুত সম্পদ দিছে, এতে বিরোধিতা করছে। তাদেরকে কিছু দিছে, উল্টাপাল্টা করছে। হ্যাঁ, ঠিক না বেশি? আমিও দেখি যার করে একটু তুলি উপরের দিকে, হেরাই গোলমাল করে বেশি। হ্যাঁ, হেরাই গোলমাল করে বেশি। আমার ছাত্র, হ্যাঁ, এরা ওই মতনা আমার তো বড় বড় দিতে চায়, দিয়ে শেষ পর্যন্ত মরবো। হ্যাঁ, উলির ফোন দে মানে উঠলে কি কয়, কি করে? হ্যাঁ, এইটা উঠলে ঠিক কথা। আমি তো সব কিছু করতাম পারি, আসমান ধরি এলাম, উড়া আরম্ভ করেছে, তারপর দেশে খাইছে, তারপরে নিচে পড়ছে, পাকাও গেছে। ঠিক না বেশি? ফেরাউনের বহুত রকমের আল্লাহ নেয়ামত দিছে, নমরুদের বহুত নেয়ামত দিছে। যত খোদাই দাবি করেছে আল্লাহর বিরোধিতা বড় বড় করেছে, এগুলো সবটা হলে দেখি বড় বড় সম্পদশালী। হ্যাঁ, মহাবীরের কোনো সম্পদ ছিল না, গরিব মানুষরা ছিল, চুরিদারি করে বহুত সম্পদ জমা ছিল, বুঝলেন? বহুত সম্পদ জমা ছিল। হ্যাঁ, তো কাজেই আল্লাহ যাদেরকে বেশি শক্তি দেয় এরা বেশি লড়ে। আমাকে যেই শক্তি দিয়েছে আমি লড়ি নাই, আল্লাহর গোলামের মধ্যে আছি। হ্যাঁ, আল্লাহর কদমের উপরে মাথা লাগাই রাখছি, লড়ি নাই। আল্লাহ আমাকে আজকে প্রায় বড় 100 বছর পর্যন্ত আমাকে কোনো রোগে দেয় নাই। দেখছো কোনো সময়? এখন বয়স হয়ে গেছে, হাঁটতে পারি না, চলতে পারি না, তারপরেও চলতেছি, তারপরেও কথা বলতেছি। ঠিক না বেঠি? হ্যাঁ, এখন কোরআন হাদিস ভুলি নাই, কোরআন হাদিস দেখি। হ্যাঁ, কোরআন হাদিস এখনও দেখি। তিরমিজি শরীফ লিখতেছি, প্রথম খণ্ড সফাই বাইরেছে, দ্বিতীয় খণ্ড বাইরেব কিছুদিন পরে, তৃতীয় চতুর্থ খণ্ড বাইরেব। হ্যাঁ, মারে কদম বসে করিও স্কুল কলেজ মাদ্রাসা যাতে মা বাপের পায়ের উপরে চুমু দিয়ে তারপরে দেয়। মা পায়ের উপরে চুমু দেওয়াটা এটা সুন্নত, এটা হইল সুন্নত। সইদা হারাম, সইদা হইল হারাম, আর পায়ে চুমু দেওয়াটা সুন্নত। মেশকাত শরীফ। হ্যাঁ, আল্লাহ তোমাদের কবুল করুক। অনেক লম্বা চওড়া কথা বলছি, নবীর পক্ষে 16 কলা থাকো, সারা না থাকলে হইতো না। ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ তোমাদের আর কিছু বলার আছে? বায়াতের কথা করতে হবে। বায়াত মানে বুঝো নি, নবীর পক্ষে থাকার জন্য শপথ করা। যা দরকার আমার থেকে শুনবা, যা দরকার আমার থেকে শুনবা। হ্যাঁ হ্যাঁ, আর তোমাদের কোনো রকমের অসুবিধা হইলে আমার লগে যোগাযোগ করো। হ্যাঁ, মস্তা মশাইয়ের আমার থেকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, আর যদি যারা নাকি আমাদের সিলসিলার ভালো আলেম আছে এদেরকে জিজ্ঞাসা করো। এই মুনাফিকদেরকে জিজ্ঞাসা করি শেষ হয়ে যাবে গা। এগুলা একখানা ফরি উড়ে গেছে গা। কত হুজুর আছে, হুজুর আমাকে একটু খেলাফত দেন, আমি একটু গরিব মানুষ পারি না, কিছু মাইসে তুমি লই খেতাম। আর লইখন এটা জায়েজ নাই। তুই আমার কাছে শহরে, আমি কোনো মুড়ির থেকে লই খাইছি? আমি কইছি আমাকে টাকা দে, কইছি? কে কইছি আরবি? হ্যাঁ হ্যাঁ, তাহলে মুড়ি থেকে পয়সা লেখাবি গিললে তুই যদি মুড়িদুল্লাহ আল্লাহ তুন লুচি আর তোল্লা লুচি হইতি না। হ্যাঁ, মাগরে গিললে মাগিস না। আল্লাহ আমাদের কবুল করুক, নবীর পক্ষে থাকার নসিব করুন। হ্যাঁ, আর এলমে দিন আল্লাহ শিখে দেখ। এই এলমে দিন আই বললে কোরআন, আল্লাহ কি বলছে, আল্লাহর সঙ্গে কথা, আল্লাহর সঙ্গে কথা হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কোরআন নাযিল করেছেন জিবরিল মাধ্যমে নবীর কাছে আসি পৌঁছে। যালিকাল কিতাব, দ্যাট বুক, ওই বুক, লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহকে কোনো সন্দেহ নাই। কে সন্দেহ পাই কি তৈরি? হ্যাঁ, চেষ্টা করতেছে আজ পর্যন্ত কোরআনে পাকের মধ্যে ভুল ধরার জন্য কেউ ধরতে পারে নাই, কেউ ধরতে পারে নাই। কোরআন পাকের মধ্যে ভুল কেন ধরতে পারবে? যিনি নির্ভুল আল্লাহ, ওই নির্ভেজাল আল্লাহ, নির্ভেজাল আল্লাহ নির্ভেজাল কোরআন নাযিল করছে, বেশ কম কেন হবে? হ্যাঁ, তাহলে তুমি এটার মধ্যে যালিকাল কিতাব, কিতাব তোমার সামনে আছে, আল্লাহকে ওই কিতাব তোমার সামনে আছে। যালিকাল কিতাব, হাযাল কিতাব, আল্লাহকে ওই কিতাব। তার মানেটা কি? এটা বহু উপরে মর্তবা আর আজিম থেকে আসছে, আল্লাহর জাতে পাক থেকে আসছে। কাজেই এই কোরআন পাক পবিত্র, বহু দূর থেকে আসছে, বড় সম্মানিত, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে তোমার মনের সন্দেহ, কিন্তু কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কাজে নিঃসন্দেহ একটা কোরআন
আল্লাহর সঙ্গে কথা বলা, এটা পড়লে তোমার লাভ হইবে না ক্ষতি হইব? হ্যাঁ, এটা পড়বে বলে নামাজের মধ্যে কেরাত ফরজ করে দিছে। নামাজের মধ্যে কেরাত পড়ছে না কোরআন পাক। তুমি যাও আলাম তারা হইতে কুলু আল্লাহ পর্যন্ত বা কুল বিন্যাস পর্যন্ত পড়ো, পুরা কোরআন হাফেজার পুরো পুরো পড়ে। কিরকম পড়ে? এক রুকু এক পৃষ্ঠা ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ প্রত্যেক নামাজের মধ্যে পড়ে। তো তাদের কোরআন মনে থাকবো আর তেলাওয়াত হয়ে দেবো। আল্লাহ আমাদের কবুল করো, নবীর পক্ষে থাকিও, কোরআন তেলাওয়াত করিও। শুনছো নে? হ্যাঁ, মা বাপকে মানিও, আর মা বাপ সুন্দর করে ছেলেবেলেদেরকে শিক্ষা দাও। বড় ভাই থাকলে বড় ভাই শিক্ষা দাও, হ্যাঁ, বড় বোন থাকলে বড় বোনের শিক্ষা দাও। অন্যায় শিক্ষা দিও না, হ্যাঁ, অন্যায় পথে চলিও না। চললে তোমরা ক্ষতিগ্রস্ত হবা, তখন কেউ চিকিৎসা করতে পারতো না। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আর কিছু কথা আছে নি? আমিয়া বাত মানে কি কইতে পারছিলাম? নবীর পক্ষে থাকার জন্য শপথ করবানি, ছোট বড় সবাই। জামাইয়ের বোর কারো কোনো পারমিশন লাগতো না, আল্লাহর অর্ডার। কার পক্ষে? মুনিবের পক্ষে থাকতে হইব, মুনিবের পক্ষে থাকতে হইব। আর বয়াত মানি হলে দেখি সরাসরি আল্লাহ আল্লাহ রসুলের বয়াত। এভাবে হাত তোলো, মা বোনেরা যারা আছে হাত তোলো। ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله عليه وسلم أجمعين يا الله। হাতটা মুখে আর বুকে মালিশ করে দাও। এটা কোরআনে পাকের 26 পারা সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। তোমরা হাত দিছো খালি, ঠিক না? খালি হাত না, আল্লাহ বলে তোমরা খালি হাত না। নবীর পক্ষে যাচ্ছ, নবীর খলিফাদের মাধ্যমে তুমি হাতটা দিছো। আল্লাহ বলছে তোমার হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। ইয়াদুল্লাহে, আল্লাহর হাত। আল্লাহর হাত কি সহজ মনে করো? হ্যাঁ, আল্লাহর হাত কত বড় জানো নেই? হ্যাঁ, সবার হাতের উপরে নরনারী সবাই আল্লাহর হাত আছে। আল্লাহর নেগাহবানিতে আসো, যদি ওয়াদা পুরা করো, নবীর পক্ষে থাকো, তাহলে তোমাকে আল্লাহ পুরস্কৃত করবে। আর যদি এই ওয়াদা ভঙ্গ করো, নবীর বিপক্ষে যাও, হ্যাঁ, মুআবিয়ারে তুলিয়ে এলো আর আওলাদের বাদ দিয়ে এলো, হ্যাঁ, ফেরাউনের তোলো, এজিদের তোলো, তাহলে আল্লাহ ধ্বংস করে দেব। হ্যাঁ হ্যাঁ, আওলাদ রসুলের দ্বারা সব কিছু পাক পাঞ্জেতন। আল্লাহ আমাদের কবুল করুক, নবী পাক সালাম পক্ষে থাকা নসিব করুক, আমিন। নামাজ পড়িও, নামাজ পড়লে কোমর ব্যথা হইতো না, ব্রেনে অসুখ হইতো না, অনেক রকমের সেফ থাকবা নামাজের দ্বারায়। নামাজের দ্বারায় সেফ থাকো। উজুবানা কবার নামাজের জন্য কমপক্ষে 5 বার। 5 বার যদি মুখ দো, দাঁত পরিষ্কার করো, হাত দাও, পাও দাও, তাহলে রোগাইতে এরব। এতো তোমাদের ডাক্তাররা কইছে না, ইয়ে হাত দো, মুখ দো, হ্যাঁ, করোনা না বললে। আরে নামাজ পড়ে ফেললে অজু বানাবে, করোনা তো করোনা মাও আইতো না, হ্যাঁ, কিচ্ছু আইতো না করোনায়। আল্লাহ সেফ করবো, ঠিক না বেটি? আল্লাহ হেফাজত করবো। তা আল্লাহর হেফাজতের মধ্যে যেতে চাও না কেন? হ্যাঁ, আল্লাহর হেফাজতের মধ্যে গেলে সবচাইতে ভালো। আল্লাহর পক্ষে যাও, মা বোনেরা আল্লাহর পক্ষে যাও, তোমরা যাও, ছেলে ফেলেরা যাও, মা বাপকে মানেও। হ্যাঁ, আর মা বাপের প্রতি ফরজ ছেলেকে নৈতিক দায়িত্ব, নৈতিক শিক্ষা দেওয়া, আল্লাহ আল্লাহ পরিচয় দেওয়া, যে প্রত্যেক মা বাপের দায়িত্ব, ঠিক না বেটি? হ্যাঁ, প্রত্যেকে দেবা। খালি কাতার যাবে বলি, লন্ডন যাবে, হ্যাঁ, ইয়ে যাবে, ওই দেশে যাবে দোয়া চা। কারণ কেউ কয় না আমার হুটে একটা আল্লাহর অলি হোক, এই কথা আমার আজ পর্যন্ত কেউ কয় না। আমার বেগুনও কোষে অত দুবাই যাব, নাহলে কাতার যাব, লন্ডন যাব, আমেরিকা যাব, হ্যাঁ, তারপরে এই সমস্ত দেশে যাওয়ার জন্য। সে সময় দাঁড়িয়েছে কি, এখানে তো কেউ বলে ফ্যান ফিরে, হ্যাঁ, প্যান্ট পরে, ওখানে যে হাফ প্যান্ট পরবো, এ দুর্গের জন্য করবো। সবচাইতে নেককার বানো আল্লাহ রসুলের একটা
খাঁটি উম্মতে পরিণত করো, তাহলে তুমিও শান্তি বেড়াও, তোমার দেশেও শান্তি পেবো, সব কিছু শান্তি পাবো। আল্লাহ আমাদের কবুল করবো। বিসমিল্লাহর সাথে একবার আলহামদুলিল্লাহ সূরা 3 বার কুল আল্লাহ সেই পড়ো।